আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই পোশাকগুলো আজ আমার ক্ষেত থেকে ওঠানো হয়েছে। ক্ষেত না, আমার কাছে রান্নাঘরে চালে হয়েছিল, সেগুলো থেকে পেরেছি। খুব মজা খেতে এগুলো। আজ এগুলো পাঙ্গাস মাছের মাথা টাথা দিয়ে চর্বি টর্বি দিয়ে এগুলো দিয়ে রান্না করে খাবো। খুব মজা। বাড়িতে লাগানো যে কোনো শাকসবজি খেতে অনেক মজা লাগে। এখানে সুন্দর করে ধুয়ে নিব, তারপর হচ্ছে সব কিছু পরিষ্কার করে রান্না করবো। প্রথমে তেল দিব রান্না করার জন্য। শাকে একটু বেশি করে তেল দিতে হয়। এবার তেল গরম হলে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিব। এরপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব। আগে থেকে তো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে এরপরে আমি মাছ দিয়ে দিই। আজ আমি পোশাকটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা পেটের মাছটা দিয়ে রান্না করবো। দিয়ে হচ্ছে তেল আর মাছ দিয়ে রান্না করলে শাকটা অনেক মজা লাগে। মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এবারে মাছটা উঠাই নিব। শাক পাতার ভিতরে একটু বেশি করে তেল আর এরকম তেল আলা মাছ দিয়ে রান্না করলে পোশাকটা অনেক মজা লাগে। আমি এখন এক এক করে মাছটা উঠিয়ে নিব। কষানো হয়ে গেছে। পাশের ডাটাটা আর আলুটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ডাটাটা আর আলুটা সুন্দর করে আমি কষিয়ে নেব। বাড়ির শাক একটু বেশি করে রান্না করতেছি। এতে কোনো শাকটা দেওয়া না, এটা খেতে অনেক মজা লাগবে। আমাদের জিনিসে যে কোনো সবজি রান্না করে খেতে অনেক মজা লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডাটার আলুর সাথে একটু পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি, কষিয়ে নিব সিদ্ধ করে। ডাটার আলু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব ভেতরে, দিয়ে দেওয়া সব পাতাগুলো দিয়ে দিব। কষানোর পরে পানি দিয়ে দিলাম। এখন এটা বলক ফুটে গেলে সেই শাকগুলো দিয়ে দিব।